পরবর্তী দিন সকালবেলা আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে আমাদের একটি স্পেশাল ডে। কারণ এই দিন আমরা আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যাব এবং আমার যে ফার্মের পাশেই যে ধান ক্ষেত আছে সেই ধান খেতে ধান কাটতে যাব। অনেকটা ফানি মুড নিয়ে আসলে আমরা শুরু করলাম। জাস্ট সবার হাতে ছিল ধান। সোহেলের ধান কাটা দেখে বোঝাই যাচ্ছে সে আগে থেকেই এই কাজে খুবই পারদর্শী, এবং সে আমাকেও আগে বলেছিল যে সে তার বাড়িতে তার বাবার সাথে ধান কাটে। শাওন কেমন হইতেছে? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ফসল অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। রবিউল জি স্যার, তোমারে দেখে মনে হইতেছে তুমি আগেও কাটছো। আসলে কাটছিলা? ফার্স্ট টাইম। তা ফার্স্ট টাইম হিসেবে কিন্তু খুব ভালো হইতেছে। জি স্যার, বড় এনজয় করতে। আসলে ধান কাটা শেষ হওয়ার পরে আমরা চলে আসি। ফার্মের বিভিন্ন যে হাঁস মুরগিগুলো আছে তা সেগুলোকে খাওয়ালাম, মুরগিগুলোকে ছেড়ে দিলাম। এবং এখান থেকে আজকে আমরা কয়েকটা দেশি মুরগি জবাই করব। মুরগিগুলো ছাড়ার সাথে সাথে সেগুলো আসলে আমাদের ফার্মের চারপাশে যে ক্ষেতগুলো আছে সেগুলোতে ছড়িয়ে পড়লো, চড়তে শুরু করলো। আর এদিকে আমরা কয়েকজন দুই একটা মুরগি জবাই করা শুরু করলো। আল্লাহু আকবার। তারা নিজ হাতেই জবাই করলো। কালকে যদি ঘাটটা মুচড়ে দে আর ফালা কাছে আই তো কাটবো রগই তো কাটে কাটতে গেছে বেটা। এই হাত নিচে ওর। আইডিয়া বলতে বেটা। নিজ হাতে শুধু জবাই করলো বললে ভুল হবে। তারা আসলে এই মুরগিগুলোকে কেটে বেছে পরিষ্কার করে খাবার উপযোগী করার জন্য সমস্ত কাজগুলাই করলো নিজেরাই। বিশেষ করে আজকে আমাদের রাতে যে পার্টি আছে সেই পার্টির জন্য আসলে এটা আগে থেকেই আমাদের প্ল্যান করা ছিল যে আজকে আমরা দেশি মুরগির ঝোল দিয়ে আসলে পিকনিকের মতো করব রাতের বেলা। আর ওটার দিকে তাকাও না, অন্যটা নিয়া করো। আর আজকে আরেকটা মজার বিষয় আমাদের সামনে অপেক্ষা করছে, সেটা হচ্ছে তাদেরকে নিয়ে আজকে আমরা আমাদের ফার্মেরই একটি পুকুরে মাছ ধরতে যাব। দেখুন তারা কিভাবে নিজ হাতে মুরগিগুলোকে ছিলে নিচ্ছে। চর্বি আছে দেখছো? আর দেশি মুরগির চর্বি হচ্ছে হলুদ কালার হয়। এই দেখুন মনে হচ্ছে যেন চারটা মূর্তি দাঁড়িয়ে আছে। এ রাহাত, আসলে পাঞ্জাব এগ্রোর একটি পুকুর আমরা আসলে সেচে সম্পূর্ণ শুকিয়ে ফেলবো, কারণ নতুন করে সেখানে মাছ ছাড়া হবে। আর সেজন্যই পুরো পুকুরটিকে শুকিয়ে আমরা একটু প্রস্তুত করে নেওয়ার জন্য এটা করেছিলাম। এবং সবচেয়ে ভাগ্যের ব্যাপার হচ্ছে তাদের যে তারা এই সময় আসলে আমার ফার্মে উপস্থিত হয়েছে এবং আমাদের ফার্মে বেড়াতে এসেছে। সারাদিন তারা আসলে কাদায় মাখামাখি হয়েই আসলে ফার্মে ফিরলো, এবং এই অবস্থায় আসলে এই শীতে তারা এভাবে পানির মধ্যে হই হুল্লোড় করবে আমার আসলে ধারণার বাইরে ছিল। আমি ভেবেছিলাম তারা কেউ পানিতে নামবেই না। পুকুরে ফেলা দিয়ে একটা টাইম আসলো, এটা দুইটা টাইম আসলো এটা। এবং তাদের এই অবস্থায় আশেপাশের আমাদের গ্রামবাসীও খুব উপভোগ করলো। শেষমেশ ফার্মে পুকুরে এসে গোসল করে নিল, এবং কারণ আমাদের আজকে আসলে অনেকগুলো দায়িত্ব আছে সেগুলো আমাদের এই গোসল শেষে করতে হবে। বিশেষ করে রান্না বান্নার বিষয়টা আমাদের গুছিয়ে রাখতে হবে। আজকে আমরা ফার্মে দেশি মুরগির ঝোল এবং সাদা গরম ভাত এর আয়োজন ছিল, এবং সারা রাত আমরা আজকে মজা করব, যেহেতু এটা আজকে আমাদের শেষ রাত। আমাদের যে 3 দিনের যে কার্যক্রমের শেষ রাত ছিল। পরবর্তী দিন আসলে তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। আমরা
আজকের এই রাতটা নানা রকমের আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাবো। আর খুব আনন্দের সাথে আমরা কাটিয়েছিলাম। আসলে প্রত্যেকের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল, বিভিন্ন গল্প শেয়ার করছিল। বিশেষ করে ভূতের গল্পগুলো ছিল খুবই মজার এবং ভয়ের। আর পরবর্তী দিন আসলে আমরা আমাদের 3 দিনের এক্সপিরিয়েন্স নিয়ে বসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা সবাই তো ভিডিওটি এনজয় করলেন। এখন এই যে পাঞ্জাব অ্যাগ্রো ফার্মে আমাদের স্কুল থেকে যে শিক্ষার্থীরা এসেছে এবং তারা 3টা দিন এখানে পার করলো এবং তাদের কি এক্সপিরিয়েন্স ছিল, তারা কেমন উপভোগ করেছে, যে কৃষিটাকে হাতে কলমে শিখে তারা কি শিখলো এখান থেকে আসলে, বা কি নিয়ে যাচ্ছে ঢাকায়, সেই বিষয়গুলো আমরা এখন তাদের মুখ থেকেই শুনবো। প্রথমে আমি রিকোয়েস্ট করব রবিউলকে, যে আমি যতটুকু জানি যে খুব অনেক হার্ড ওয়ার্কিং একটা ছেলে, ভালো কাজ করে, তার মুখে শুনি। আসসালামু আলাইকুম, আমি রবিউল বাশার। আমি এই পাঞ্জাব এগ্রোতে এসেছি 3 দিন হলো। আসার পরে আমরা মানে অনেক কিছু দেখছি, ঘোরাফেরা করছি, অনেক কাজ করছি, অনেক কিছু শিখছি। যেমন আমরা ধান কাটছি, আমরা এখানে বসে পিকনিকের মতো করছি, রান্নাবাড়া করছি, নিজেদের হাতেই সব করছি। আবার সবাই মিলে একসাথে খাইছি, খুব ভালো লাগছে। যেমন আমরা সবাই সকাল উঠছি, ওঠার পরে প্রকৃতিকে উপভোগ করছি, আশেপাশে ঘোরাফেরা করছি এবং অনেক মজা করছি। তাই আমরা বুঝতে পারি যে ফার্মিং মানেই হচ্ছে ফান। পরিচয় করিয়ে দিব, সে হচ্ছে সোহেল। মানে আসলে আমার ধারণা ছিল না যে ওর মানে আগেও প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে ধান কাটার বা এই ফার্মিং এর। যখন আমি দেখলাম যে আসলে অনেক কিছু জানে, তখন আসলে আমার অনেক ইজি হয়ে গেছে যে ও আসলে আমার অন্যান্য শিক্ষার্থীদেরকে খুব সহজেই জিনিসগুলা ধরিয়ে দিচ্ছিল এবং তারাও খুব সহজে শিখে যাচ্ছিল। এবং আমি তার মুখ থেকে শুনি যে আসলে সেই ফার্মিংটা আগে কোথা থেকে শিখেছে আর এখানে নতুন করে কি শিখলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ মোহাম্মদ সোহেল। আমি এখানে এসেছি 3 দিন হয়েছে মনিষের ফার্মে। এখানে শিখেছি মানে কীভাবে ধানটা কাটতে হয় আর কিভাবে সবাইকে নিয়ে এনজয় করে ধান কাটতে হয়। ধানটা হলো গরুর জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট। ধান আমাদের খাবারের জন্য ইম্পর্টেন্ট, আর ধান খড় হলো গরুর জন্য ইম্পর্টেন্ট। ধানটা হলো কেটে মারি দিতে হয়, তারপর শুকাতে হয়, ধান শুকাতে হয়, তারপর ধানটি শুকিয়ে গেলে ওইটা আবার মুরগির জন্য খাবার হয়ে যায়, কবুতরের জন্য খাবার হয়। আর যে খড়টা থাকে এটা গরুর জন্য অনেক ইম্পর্টেন্ট, ওইটা 3 বেলা খেতে হয় ভুসির সাথে। আমি এইটুকুই জেনেছি, আরও অনেক কিছু জেনেছি যে ফিশিং, ফার্মিং আর হলো শাকসবজি কীভাবে লাগাতে হয় সেটাও শিখেছি মনীষ আড্ডার থেকে। মনীষ স্যার তো ওনার একটা ফার্ম আছে, তো আমরা বিগত অনেক দিন যাবত জানি যে ওনার একটা ফার্ম আছে। তো আমাদের অনেক ইচ্ছা ছিল যে তার ফার্মটা আমরা ভিজিট করব। তো আমরা একদিন প্ল্যান করে আসলাম যে ভিজিট করব। তো আমরা যেহেতু ঢাকায় থাকি, তো আমাদের ফার্মিংয়ের সম্পর্কে, কৃষির সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই ওরকমভাবে। তো মেইনলি আমরা আসছি যে এই ধারণাটা নিতে। তো যখন আমরা আসলাম, তো মেইন বিষয় হলো গ্রামের যে ধান, তো এই ধান কাটাটা অনেক মানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। তো যখন ধানটা ফলছে, তো স্যার আমাদেরকে নিয়ে সঠিকভাবে দেখাইছে যে ধানটা কিভাবে কাটতে হয়, ধানটা কিভাবে কাটবো, কিভাবে রাখবো। তো যে প্রসেসটার সাথে আমাদের শিখাইছে, তো ওটা অনেক উপকারী হয়েছে আমাদের জন্য। আর এই জিনিসটা মানে অনেক জানার ছিল। আর দেন আমরা বলছি এই মাছও ধরছিলাম। তো মাছ ধরার যে এক্সপিরিয়েন্সটা ছিল, যে আমরা যেভাবে মজা করে ধরছি, যেভাবে আমরা ধরছি লাফিয়ে, তো জিনিসটা অনেক ফান ছিল এবং মজাদার ছিল। তো এই সব মোমেন্টগুলো অনেক এনজয়েবল, আর এই সব মোমেন্টগুলো অনেক মানে অনেক মনে পড়বে। তো থ্যাংক ইউ। আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে রবিউল, দেখলাম যে প্রতিটা বেলায় যে রান্নাবান্না করেছে সেগুলার বড় দায়িত্বটাই সে পালন করেছে এবং খুব সুন্দরভাবে দায়িত্বটা পালন করেছে। তারপর আমি রবিনকে রিকোয়েস্ট করব তার আসলে এক্সপিরিয়েন্সটা সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি রবিন। তো আমরা বিগত 2 দিন 3 রাত আমরা কুমিল্লা পাঞ্জাব ফার্মে ছিলাম, অ্যাগ্রো ফার্মে। তো স্যার আমাদেরকে নিজের হাতেই সব হাতে কলমে শিখিয়েছেন কিভাবে ফার্মটা করা লাগবে,
ফার্মিংটা আসলে আপনার করা লাগবে একটা এনজয়ের মাধ্যমে। যদি এইভাবে করতে পারেন তাহলে আপনার ফার্মও ভালো থাকবে, আপনার ইনকাম সোর্সও বাড়বে, নিজেও হ্যাপি থাকবেন। তো এই বিগত 3 দিন আমরা যা যা করলাম, দেখা যাচ্ছে যে আমরা ধান কেটেছি, তো ধান আবার নিয়ে আসছি এখানে এনে। আমি যে মূলত যে কাজটা করছিলাম, ধান মারাই করছিলাম, এখানে আমরা ধান মারাই করছিলাম। তো স্যার নিজের হাতে আমাকে শিখাইছে যে রবিন এইভাবে না এইভাবে করতে হবে। তো আমি ওইভাবেই ওই প্রসেসেই করে যেটা শিখলাম যে ফার্মিংটা আসলে আপনার ফানের মাধ্যমে করা লাগবে। যদি এটা করতে পারেন তাহলে আপনার ইনকাম সোর্স সব কিছুই অ্যাভেলেবেল থাকবে। তো যদি এগুলো করা যায় তো নিজের ইনকাম সোর্স সব আপডেট হবে। তো শুধু ধান না, তো বিগত আমরা মাছ ধরা, সবজি কাটা, নিজের এখানে ছিলাম, থাকছি, একসাথে খেয়েছি, একসাথে রান্না করেছি, সব বিগত সব মিলেই একটা মানে ফানের মাধ্যমে গেছে আমাদের জন্য। আনন্দর মুহূর্ত ছিল, অনেক কিছুই ছিল আমাদের এখানে। তো সারা হাতে কলমে অনেক কিছু আমাদের শিখিয়েছে যেগুলো আমরা আসলে এখানে না আসলে জানতাম না। তো আসার পর একটা এক্সপিরিয়েন্স হলো, যাক ভালো জিনিসটা। ওকে, আমরা সবারই এক্সপিরিয়েন্স শুনলাম। ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা যেখানে আছেন বা আপনাদের যদি স্কোপ থাকে তাহলে ফার্মিংয়ের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। আর হচ্ছে যারা ফার্মিং সম্পর্কে হাতে কলমে শিখতে চান তাদের সবাইকে আমি অফার করছি যে কোনো সময়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ফার্মে নাইট স্টে করতে পারেন। এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে এবং আপনাদের সাথে আমি একসাথে হয়ে আপনাদেরকে ফার্মিং শেখাবো এবং এটা আমার একটা হবি বলতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে আসলে বিদায়ের মুহূর্তটা চলে আসলো এবং তাদেরকে বিদায় দিতে হলো। এবং আসলে এই 3টা দিন অসাধারণ কেটেছে তাদের সাথে। আমার বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছিল।